হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মডার্ন টিচ ইউটিউব প্ল্যাটফর্ম। আশা করি সব ভালো আছেন। বিগত এক সপ্তাহ ধরে ক্লাস নেওয়া যাচ্ছে না, কারণ শরীর একটু অসুস্থ আছে। তো ব্যাপারটা হচ্ছে, আমি একটু টাইপিং করছিলাম নোটস ক্লাস 8 এর। তো ভাবলাম কেননা নোটটা একটু শেয়ার করা যাক এটা। তো দেখতে পাচ্ছেন উপরে মডার্ন কোচিং সেন্টার, মানে অর্থাৎ আমাদের কোচিং, এটা অফলাইন কোচিং এর নাম এটা আমাদের। তো ভাবলাম কেননা অফলাইনের সাথে সাথে যারা মানে আমাদের পরিবার যারা ইউটিউবে অলরেডি যুক্ত আছে, যারা যারা তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করা যাক, এবং পশ্চিমবঙ্গের কোনায় কোনায় মানে যে সমস্ত স্টুডেন্টস গুলো ক্লাস 8 এ আছে তাদের সবার সাথে এটা শেয়ার করা যাক। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে নিশ্চয়ই, এবং যদি পিডিএফটার দরকার পড়ে তো নিশ্চয়ই আমি কমেন্টে হাই পিনে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট করে দেবো, তোমরা রিপ্লাই করতে পারো ওখানে পিডিএফ এর জন্য। ঠিক আছে, তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। 1 নম্বর, আমি সরাসরি কোশ্চেন্স বলবো এবং উত্তর বলবো। যদি আমি সমস্ত অপশন গুলো বলতে লং হয়ে যাবে, ওকে। তো সরাসরি আমি উত্তর বলে দেব। ব্লাড ক্যান্সার ও অন্যান্য টিউমার প্রশমনে সাহায্যকারী উদ্ভিদ হলো নয়নতারা। অনেকগুলো অপশন আছে বন্ধুরা, পরীক্ষায় সেম থাকবে। আমি কয়েকটা আগে এমসিকিউ এখানে দেখাই দেবো, তারপরে কয়েকটা আমি তোমার মানে যেরকম কোশ্চেন তোমাদের পরীক্ষায় তোমরা দেখতে পাবে। তারপরে আমি নিয়ে চলে এসেছি কয়েকটা অতি সংক্ষিপ্ত প্রশ্নমান, মানে অর্থাৎ এক সত্য মিথ্যা এক কথায় উত্তর। তারপরে আবার নিয়ে চলে এসেছি আমি তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নমান 2। ভিডিওটার সঙ্গে যুক্ত থাকো। আমি আশা করছি এখান থেকে সমস্ত কোশ্চেন তোমরা পরীক্ষা দেখতে পাবে। 2 নম্বর কোশ্চেন, জায়ফল হলো এক প্রকার বন্ধুরা, ঠিক আছে, অন্তর্বীজ। ত্রিফলায় থাকে সমপরিমাণে আমলকি, হরিতকি ও বহেরা। আফ্রিকায় গরিলাদের অন্যতম প্রধান খাদ্য হলো বাস। হিন্দি ভাষী মানুষেরা গোলমরিচকে বলেন তিখে। ঠিক আছে, তারপরে আছে এখানে রোবেসিন নামক উপখাতটি পাওয়া যায় নয়নতারা গাছের কোথায় পাওয়া যায়? মূলে পাওয়া যায় বন্ধুরা। ঠিক আছে, দারুচিনি হলো এক প্রকার, ঠিক আছে, গাছের ছাল। এখানে অনেকগুলো অপশন আছে, গাছের ছাল হবে রাইট অ্যান্সার। রসুনে জীবাণুনাশক ক্ষমতাযুক্ত যে যৌগটি থাকে তা হলো এলিসিন। সুন্দরবনে সুন্দরী গাছ প্রতিপালন ও সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে কোন জায়গায়? ঝড়খালিতে, সুন্দরবনের ঝড়খালিতে বন্ধুরা। বেলে থাকে, বেল একটা ফল, নিশ্চয়ই অনেকজন বেলের তোমরা হয়তো শরবত খেয়েছো। বেলে কি থাকে? মিউসিলেজ থাকে, মিউসিলেজ। চলে যাবো আমরা পরের কোশ্চেনে, কোশ্চেন নম্বর 11। মেলেকোনা ব্যাম্বুসয়েডেস নামক বাঁশ গাছের ফুল ফোটে প্রতি 30 থেকে 35 বছর অন্তর অন্তর। পুদিনা হলো এক প্রকার বহুবর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। শাল গাছের ছাল থেকে প্রাপ্ত ট্যানিন ব্যবহৃত হয় চর্মশিল্পে। লবঙ্গ হলো এক প্রকার অপরিস্ফুটিত পুষ্পমুকুল। ভারতে মশলার চাষ হয় প্রায় 90 প্রকার মশলার চাষ হয়। শ্বাসমূল দেখা যায় সুন্দরী গাছে। আমি একটু স্পিডে বলছি বন্ধুরা, তোমরা চাইলে ভিডিওটা বারবার মানে রিভাইজ করে দেখতে পারো। ভিডিও যেহেতু লং হয়ে যাবে, অনেকগুলো কোশ্চেন্স আছে, এই জন্য কিন্তু আমি একটু স্পিডে বলছি। আবার বলছি, আমি খাতা কলম নিয়ে বসবে, ব্যাক করে দেখবে, যেভাবে দেখবে এগুলো নোটস করে নিও কিন্তু বন্ধুরা, ওকে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এগুলো। কারকিউমিন যৌগটি পাওয়া যায় যে মশলায়, সেটি হলো, ঠিক আছে, হলুদ। হলুদের মধ্যে কারকিউমিন পাওয়া যায়। রসুনে থাকে এলিসিন। হিন্দিভাষী মানুষেরা গোলমরিচকে বলেন তিখে। দারুচিনি একটা, ঠিক আছে, চিরহরিত উদ্ভিদ। গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী, মানে গোলমরিচটা তীক্ষ্ণ তীক্ষ্ণ করে কেন করে? বিকজ গোলমরিচে কি থাকে? পিপেরাইন নামক যৌগ থাকে, পিপেরাইন। লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ, জয়ত্রী আর জায়ফল একসঙ্গে মিশিয়ে তৈরি করা হয় গরম মশলা। ভারতবর্ষে কত প্রজাতির ঔষধি গাছের কথা জানা গেছে? প্রায় 3500 প্রজাতির গাছের কথা জানা গেছে। হলুদে থাকে কারকিউমিন। হলুদে লোহার পরিমাণ বেশি থাকায় এটি কাজ করে, কিসের কাজ করে? রক্তাল পাতায়, আয়রন। তারপরে রোবেসিন নামক উপখাতটি পাওয়া যায় নয়নতারা গাছের মূলে। হিং হলো এক প্রকার খরিত পদার্থ। গোলমরিচ হলো ফল, একটা ফল। এলাচ হলো একটা ফল। পেঁয়াজ, রসুন হলো, এরা কি কন্দ? মানে পেঁয়াজ রসুনের আমরা কিন্তু কন্দ খাই। এই কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে কন্দ খাই, এরকম একটি ফলের নাম বলো বা মশলার নাম বলো, তখন কিন্তু বলতে হবে রসুন পেঁয়াজ।
কোন গাছের আঠা থেকে ধুনো তৈরি হয়? শাল গাছের আঠা থেকে। কোশ্চেন নম্বর 32, জায়ফল হলো এক প্রকার অন্তর্বীজ। জায়ফল হলো এক প্রকার অন্তর্বীজ, সরি একটু টাইপিং মিস্টেক হয়েছে, বারবার ডাবল ডাবল হয়ে গেছে। গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী, ঠিক আছে, পিপেরাইন। পৃথিবীর বিভিন্ন দেশে মশলার চাষ হয় প্রায় 60 প্রকার। দারুচিনি হলো গাছের ছাল। হলুদে থাকে কারকিউমিন থাকে বন্ধুরা। ওকে, অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমি রাইট যেগুলো সেগুলো কিন্তু বলছি। ভারতবর্ষে কত প্রজাতির ঔষধি গাছের কথা জানা গেছে? প্রায় 3500 প্রজাতির। অনেকগুলো কোশ্চেন তো ডাবল হয়ে গেছে। এলাচ হলো, ঠিক আছে, এলাচ কি? একটা ফল। বহুমূত্র সরাতে ব্যবহৃত হয় নিম গাছের পাতা, ফুল, ফল, ছাল। অপশন হবে পাতা। বহুমূত্র রোগ, ঠিক আছে, বারবার যাদের পেচ্ছাপ হয়, ডায়াবেটিস। ওকে বন্ধুরা, এই 40টা হলো আমাদের এমসিকিউ। আমি আশা করবো এখান থেকে তোমরা পরীক্ষা দেখতে পাবে। চলে যাবো আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1, অর্থাৎ এসএকিউ। এসএকিউ তোমাদের পরীক্ষায় বন্ধুরা সত্য মিথ্যা হিসাবে আসতে পারে, শূন্যস্থান পূরণ করা হিসাবে আসতে পারে, বা এক কথায় উত্তর হিসাবে আসতে পারে। এখানে বলেছে মানসিক চাপ ও উদ্বেগ কমাতে বেলপাতার নির্যাস ব্যবহার করা হয়। এটা কিন্তু মিথ্যা হবে বন্ধুরা, ঠিক আছে। তারপরে বলছে ত্রিফলা চূর্ণ জোলাপের কাজ করে, সত্য মিথ্যা? নিশ্চয়ই সত্য। জোলাপ, জ্বালা, কোন জায়গায় জেলে গেলে একটা ভাব সৃষ্টি হয়, সেটা কিন্তু সত্য। সুন্দরী গাছ সোনার খনি অঞ্চলে জলে নির্গত সায়ানাইড শোষণ করে জলকে বিষ মুক্ত করে, এটা কিন্তু মিথ্যা, ঠিক আছে। গোলমরিচ কি ধরনের উদ্ভিদ? এক কথায় উত্তর দাও। তাহলে গোলমরিচ একটি বহুবর্ষজীবী লতা জাতীয় উদ্ভিদ। তারপরে রোবেসিন উপেক্ষার কোন গাছে পাওয়া যায়? রোবেসিন উপেক্ষার নয়নতারা গাছে পাওয়া যায়। এগুলো কিন্তু আমরা এমসিকিউতেও দেখলাম। সেই কোশ্চেন গুলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। পুদিনা একটি বহুবর্ষজীবী বিরোধ জাতীয় উদ্ভিদ, সত্য। উত্তর আর পূর্ব ভারতে ড্যাশ গাছের শুকনো পাতা দিয়ে থালাবাটি, ঠোঙ্গা তৈরি করা হয়। নো ডাউট শাল, শাল গাছ। এলাচ কি জাতীয় উদ্ভিদ? এক কথায় উত্তর দাও। এলাচ এক প্রকার বহুবর্ষজীবী বিরোধ জাতীয় উদ্ভিদ। কচুরিপানার কাণ্ডকে এমব্রয়ডারির কাজে ব্যবহার করে কোন দেশের মানুষ? এক কথায় উত্তর দাও। তাহলে উত্তর হবে ফিলিপিন্স, থাইল্যান্ড ও ভিয়েতনামের মানুষ কচুরিপানার কাণ্ডকে এমব্রয়ডারির কাজে ব্যবহার করে। পরের কোশ্চেন নাম্বার 10, একটি কচুরিপানা উদ্ভিদে বছরে কতগুলি বীজ তৈরি হয়? এক কথায় উত্তর দাও। একটি কচুরিপানা উদ্ভিদে বছরে প্রায় 1000-এরও বেশি বীজ তৈরি হয়। খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এগুলো বন্ধুরা, ঠিক আছে। পরের কোশ্চেন, পৃথিবীতে যে সমস্ত গাছ খুব দ্রুত বাড়ে তাদের মধ্যে যে কোনো একটি উদাহরণ দাও। এক কথায় উত্তর দাও। পৃথিবীতে যে সমস্ত গাছ খুব দ্রুত বাড়ে তাদের মধ্যে একটি হলো বাঁশ। নো ডাউট আমরা জানি বন্ধুরা এটা, ঠিক আছে। অনেকজন হয়তো জানি বা জানি না, যারা জানি না জেনে নাও। আমলকি মাঝারি ধরনের পর্ণমোচী বৃক্ষ জাতীয় উদ্ভিদ, সত্য মিথ্যা? সত্য এটা। রসুন এক প্রকার কন্দ জাতীয় উদ্ভিদ, সত্য, আমরা এমসিকিউতে দেখলাম। হলুদ রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, সত্য। শাল কি ধরনের উদ্ভিদ? শাল একটি বহুবর্ষজীবী কাষ্ঠল, মানে যার মধ্যে কাঠ পাওয়া যায়, দ্বিবীজপত্রী ও বৃক্ষ জাতীয় উদ্ভিদ। ভাইরাস জনিত মহামারী আর বাতে ড্যাশ বীজ কাজে লাগে। কোন বীজ কাজে লাগে? নিম, নিমের বীজ কিন্তু কাজে লাগে। সুন্দরী গাছের ফলের রং কিরকম? ড্যাশ আছে, নো ডাউট খয়েরি। এটা এক কথায় আসতে পারতো, সুন্দরী গাছের ফলের রং কিরকম? তাহলে খয়েরি। কোশ্চেন কিন্তু বিভিন্ন ভাবে ঘুরে আসতে পারে। একই কোশ্চেন এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান পূরণ করো, সত্য মিথ্যা হিসাবে কিন্তু আসতে পারে। সুন্দরী গাছের পাতা কেমন হয়? এক কথায় উত্তর দাও। সুন্দরী গাছের পাতার উপরের দিক সবুজ চকচকে এবং নিচের দিক হালকা সবুজ হয়। এলাচ কি জাতীয় উদ্ভিদ? এলাচ এক প্রকার বহুবর্ষজীবী বিরোধ জাতীয় উদ্ভিদ। 20 নম্বর কোশ্চেন, দারচিনি গাছের থেকে প্রাপ্ত কোন উপাদান বাতের চিকিৎসায় ব্যবহৃত হয়? দারচিনি গাছের থেকে প্রাপ্ত কোন উপাদান? আমরা উত্তর দেখে নেব। এখানে উত্তর দেওয়া আছে, দারচিনি গাছের থেকে প্রাপ্ত উদাই তেল বাতের চিকিৎসায় ব্যবহৃত হয়, ঠিক আছে। উদবাই তেল, মোস্ট ইম্পর্টেন্ট। কচুরিপানা কত বছর বাঁচে? কচুরিপানা প্রায় 24 বছর বাঁচে, মোস্ট ইম্পর্টেন্ট এগুলো বন্ধুরা, ওকে।
লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ, জয়ত্রী আর জায়ফল একসঙ্গে মিশিয়ে ড্যাশ তৈরি হয় গরম মশলা। এটা কিন্তু আমরা এমসিকিউতেও দেখলাম। হলুদ একটা চিরহরিত উদ্ভিদ, সত্য না মিথ্যা? এটা মিথ্যা। চিরহরিত মানে যেটা যাদের গাছের পাতা সবুজ, যারা অনেক বছর বেঁচে থাকে, বাট হলুদ কিন্তু বেশি বছর বেঁচে থাকে না। এটা একটা ফসল, চাষ করা হয় যার কিন্তু বছরের 1-2 বছর পর কিন্তু সেটা মারা যায়। কোন মশা কচুরিপানার জঙ্গলে বংশবৃদ্ধি করে? এডিস মশা কচুরিপানার জঙ্গলে বংশবৃদ্ধি করে। ঠিক আছে, মশা থেকে কিন্তু অনেকগুলো দেখে নিবে বন্ধুরা তোমরা। ঠিক আছে, যে কোন মশা কি রোগ ছড়ায়। ঠিক আছে, হলুদ রক্তে ড্যাশ এর মাত্রা নিয়ন্ত্রণ করতে রাখতে সাহায্য করে? কোলেস্ট্রল। এটা কিন্তু আমরা আগেও দেখলাম। দুটি ভেষজ উদ্ভিদের নাম লেখো। ভেষজ মানে মেডিসিন, ঔষধি গাছ যেগুলো। দুটি ভেষজ উদ্ভিদের নাম। আমলকি, নয়নতারা। এর জায়গায় নিম বা তোমার যা ইচ্ছা, পুদিনা, যা ইচ্ছা দিতে পারো। নিমজাত দ্রব্যের ব্যাকটেরিয়া, ছত্রাক আর পরজীবী কৃমি প্রতিরোধী গুণ আছে, সত্য। ঠিক আছে, ব্যাকটেরিয়া প্রতিরোধী কিন্তু গুণ আছে নিমজাতে। হলুদে পাওয়া যায় এমন একটি জীবাণুনাশক যোগের নাম কি? ঠিক আছে, তো কারকিউমিন। এটা কিন্তু আমরা এমসিকিউতেও দেখলাম বন্ধুরা। শাল কি ধরনের উদ্ভিদ? উত্তর আছে শাল একটি বহুবর্ষজীবী কাষ্ঠল, দ্বিবীজপত্রী ও বৃক্ষ জাতীয় উদ্ভিদ। চলে যাব আমরা পরের কোশ্চেনে। কোশ্চেন নম্বর 30, লাস্ট কোশ্চেন এসএকিউর আমাদের। ত্রিফলা কি কি থাকে? ত্রিফলায় কি কি থাকে? তো ত্রিফলায় থাকে সমপরিমাণে আমলকি, হরিতকি আর বহেরা। এটা কিন্তু আমরা এমসিকিউতেও দেখলাম বন্ধুরা। ঠিক আছে, এখন চলে আসবো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন মান 2, মানে অর্থাৎ 2 মার্কসের কোন কোন কোশ্চেন আসতে পারে এগুলো আমি এখানে ডাইরেক্ট শুধু কোশ্চেন গুলো লিখেছি। তোমরা নিশ্চয়ই বই থেকে খুঁজে খুঁজে বার করবে, না পারলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। কচুরিপানার প্রকৃতি কিরূপ? এদের বংশবৃদ্ধি হার কিরূপ হয়? নো ডাউট আমরা জানি কচুরিপানায় আই থিঙ্ক বইয়ে দেওয়া আছে, তোমাদের দেখে নিবে তোমরা। প্রায় 2 সপ্তাহের মধ্যে কিন্তু 2 গুণ হয়ে যায়। একটু দেখবে খুঁজে, না পারলে আমাকে জানাবে কমেন্টে। প্রাচীনকালে মশলা কি কি কাজে লাগতো? আদার যে কোনো 2টি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। জলদূষণ প্রতিরোধে কচুরিপানা কি ভূমিকা নেয়? কোন বাস থেকে তবাসির নামক ওষুধ প্রস্তুত করা হয়? ওই ওষুধ কি কাজে ব্যবহৃত হয়? তবাসির, মোস্ট ইম্পর্টেন্ট। সুন্দরী গাছ থেকে কি কি উপকার পাওয়া যায়? তোমার বাড়িতে কোন কোন রান্নায় রসুন ব্যবহার করা হয়? এলাচ কয় প্রকার ও কি কি? শুকানোর পর প্রত্যেকের রং কেমন হয়? সুন্দরী গাছ থেকে কি কি উপকার পাওয়া যায়? কচুরিপানার প্রকৃতি কিরূপ? এদের বংশবৃদ্ধির হার কিরূপ হয়? বাঁশের যে কোনো 2টি প্রজাতির বিজ্ঞানসম্মত নাম লেখো। তবাসির কি? কোশ্চেন গুলো কিন্তু অনেকগুলো কিন্তু সিমিলার আছে, শুধু কথার শব্দের খেলা আছে। ওকে বন্ধুরা। এলাচ কয় প্রকার ও কি কি? শুকানোর পর প্রত্যেকের রং কেমন হয়? শাল গাছের ব্যবহারযোগ্য অংশগুলি কি কি? মানে শাল গাছের কোন কোন অংশ আমরা ব্যবহার করি? নো ডাউট পাতা, পাতা দিয়ে থালি, বাটি, ঠোঙ্গা এগুলো ব্যবহার করি। প্লাস কাঠ দিয়ে তোমরা জানোই বিভিন্ন প্রকার আসবাবপত্র তৈরি করি। তো বই থেকে দেখে নিবে, অনেকগুলো কিন্তু এমনি বানিয়ে কিন্তু দেওয়া যাবে। কোন কোন দেশের মানুষ বাঁশের গোড়ায় জন্মানো পোকার লার্ভাদের খাদ্যরূপে গ্রহণ করে? নো ডাউট আমরা এগুলো কিন্তু কয়েকটা দেশের পড়লাম, সেখান থেকে কিন্তু পেয়ে যাবে। ওইগুলো কোশ্চেন 2 এর গুলো বই থেকে খুঁজবে, না পারলে বন্ধুরা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। ওকে, থ্যাংক ইউ। আমি চেষ্টা করব বাকি চ্যাপ্টারদের ঠিক আছে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসার। আর যদি কারো পিডিএফটা দরকার পড়ে লাগে, তো আমি কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, এবং সেখানে তোমরা আমাকে রিপ্লাই করবে। আমি কিন্তু সেটা ডাইরেক্ট সরাসরি ফ্রিতে বিনামূল্যে কিন্তু পাঠানোর চেষ্টা করব। থ্যাংক ইউ বন্ধুরা। যদি চ্যানেলে নিউ হয়ে থাকেন, নতুন হয়ে থাকেন, তো নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।